শতাধিক বছরের পুরনো এই বিড়লা মন্দির হাওড়া থেকে মাত্র 30 টাকায় পশ্চিমবঙ্গের একটি দর্শনীয় স্থান। আপনারা পায়ে হেঁটে দর্শন করতে পারবেন। কাটোয়া ব্যান্ডেল স্টেশনের অন্তর্গত শাখা একটা হচ্ছে কুন্তিঘাট স্টেশন। তো এই মন্দিরটির নাম হলো বিড়লা মন্দির। চলুন মন্দিরটির ভেতরে যাওয়া যাক ও মন্দিরটি দর্শন করা যাক। এখানে সময়সীমা আছে সকাল 5:30 থেকে সকাল 9টা অবধি, এছাড়াও বিকেল 5টা থেকে রাত 9টা অবধি। তাই এখানকার মন্দিরের পরিবেশ দেখে আমি পুরোই মনোমুগ্ধকর হয়ে গেছি। এত স্নিগ্ধ পরিবেশ মানে কখনো দেখিনি। আর এখানে আসলে পুরো মনটাই আপনার ভালো হয়ে যাবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের ছাড়া আর কিছু নেই। আর চারিদিকটা যে এত নীরব শান্ত, আপনার মনটা কিছুক্ষণের জন্য একদম শান্ত হয়ে যাবে। তো কোনো একটা দিন সকালবেলা হোক বা বিকেলবেলা হোক, যদি হাতে থাকে কিছুটা সময়, তো এই বিড়লা মন্দির পরিদর্শন করতে আসাই যায় কিন্তু। তাই এরকমই আমিও গেছিলাম এই মন্দির পরিদর্শন করতে। তো সামনেই দেখছি একটি মন্দির আছে, 3টে গর্ভগৃহ আছে। তার সামনে আমি এগিয়ে গেলাম, দেখছি একজন ঠাকুরমশাই বসে আছেন। তো সেখানে গিয়ে আমি ফার্স্টে ওনার সাথে একটুখানি কথা বললাম যে এখানে ভিডিও কি করা যাবে। তো উনি বললো হ্যাঁ অবশ্যই করা যাবে, কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। তো ওনাকে ভীষণই ভালো লাগলো, ভীষণ অমায়িক মানুষ। তাও আমি যেটুকু পারলাম আমি ঠাকুরকে সেটুকু প্রণামী দিয়ে ছবি তোলা ভিডিও তোলা স্টার্ট করলাম। আর পুরোহিত মশাই আমাকে কিন্তু একটা নকুলদানার প্যাকেট দিয়েছিল, বললো এটা বাড়িতে নিয়ে যাও, প্রসাদ হিসেবে খাবে। তো এখানে কিন্তু আরেকটা ভালো সিস্টেম আছে, চান জল দিচ্ছে। চান জলটা খেয়ে আপনি আবার হাত ধুতেও পারবেন। এটা কিন্তু অন্য মন্দিরে দেখা যায় না, যেটা আমি এখানে এসে দেখলাম। তারপরে 3টি দেবতা আমি পরিদর্শন করলাম। প্রথমেই ছিল আমাদের রাধা মাধব, তারপর ছিল ডান সাইডে আমাদের পার্বতী ও শিব, আর বাঁ দিকে ছিল আমাদের দুর্গা ঠাকুর। তো পরিদর্শন করে ভীষণই মন ভালো লাগলো, কিন্তু বেশিক্ষণ তো থাকা যাবে না, একটা টাইমেরও ব্যাপার আছে। আর আমিও বেশি টাইম নিয়ে যাইনি, তাই চলে আসলাম। তোমরাও যেতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।